নির্ঘণ্ট ঘোষণা করেও পিছু হটলেন শুভেন্দু অধিকারী। ডিসেম্বর ধামাকায় সরকার ফেলবো না, হাজরার সভামঞ্চ থেকে ঘোষণা করলেন বিরোধী দলনেতা। নাম না করে সর্বভূক কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। স্লোগান তুললেন ওয়ান নেশন ওয়ান পুলিশ। অন্যদিকে নাম না করে দলের সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষকে আক্রমণ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 12ই ডিসেম্বর সোমবার শুভেন্দু অধিকারী ডিসেম্বরের যে 3টি তারিখের কথা উল্লেখ করেছিলেন তার পয়লা দিন ছিল। আর এই দিনেই দক্ষিণ কলকাতার হাজরায় বিজেপির মেগা সভা। সবার মূল আকর্ষণ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সভা ঘিরে বিজেপির দলীয় কর্মী ও সমর্থকদের মধ্যে শুরু থেকেই উন্মাদনা ছিল তুঙ্গে। হাজরা মোড়ের একটি ধারে সভামঞ্চের ব্যবস্থা করা হয়েছিল। ভিড়ও জমেছিল প্রচুর। বিশেষ করে 12ই ডিসেম্বর তারিখটির বিষয়ে শুভেন্দু কি বার্তা দেন তা দিয়েই কর্মীদের মধ্যে উৎসাহ ছিল প্রচুর। বিজেপির নেতা তমগ্ন ঘোষের নেতৃত্বে উত্তর কলকাতা থেকে একটি বিশাল মিছিল গিয়ে পৌঁছয় হাজরার সভায়। আশুতোষ কলেজের সামনেই গাড়ি থেকে নেমে পড়েন শুভেন্দু অধিকারী। বাকি পথটুকু হেঁটেই শুভেন্দু অধিকারীর সভামঞ্চের দিকে এগিয়ে যান। অগ্নিমিত্রা পাল, রাহুল সিনহা, শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে বিজেপির রাজ্য নেতৃত্বের অনেক মুখ হাজির ছিলেন হাজরার সভামঞ্চে। তবে দেখা যায়নি দিলীপ ঘোষকে। সভা থেকে এদিন নাম না করে দলের সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষকে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রাতঃভবনে বেরিয়ে দিলীপকে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে দেখা গিয়েছে বারংবার। দিলীপের সেই অভ্যাস নিয়েই তার নাম না করে খোঁচা দিয়েছেন শুভেন্দু। কিছুদিন আগে ধামাকা হবে বলে ডিসেম্বর মাসে 3টি দিনের কথা উল্লেখ করেছিলেন শুভেন্দু। তা নিয়েই সোমবারে দিল্লিতে প্রতিক্রিয়া দেন সংবাদ মাধ্যমের কাছে দিলীপ ঘোষ। জল্পনা দিলীপের সেই মন্তব্যেরই পাল্টা প্রতিক্রিয়া হাজরার সভা থেকে দিয়েছেন শুভেন্দু। আপনারা জানেন আমি 3টে তারিখ আপনাদের বলেছিলাম, 12 তারিখ, 14 তারিখ, 21 তারিখ। কেন বলেছিলাম? এই 3টে তারিখ মানে সরকার পরিবর্তন হবে কথা বলিনি। 70 জন নিয়ে আমরা ওই তোলামূলের টেন্টেড এমএলএদের ভাঙিয়ে নিয়ে সরকার করব একথা আমাদের দল মানে না, বা দল আমরা চাইও না যে ওই চোর ডাকাত জিহাদিদের শওকত মোল্লাদের নিয়ে আমরা সরকার তৈরি করি, এটা আমরা কখনো চাই না। আপনারা জানেন এই রাজ্যে রোজভ্যালি সারদা চিটফান্ড কেলেঙ্কারির পরে সবচেয়ে বড় কেলেঙ্কারি হচ্ছে কয়লা কেলেঙ্কারি। 2400 কোটি টাকা, 2400 কোটি টাকার কেলেঙ্কারি, তার 1000 কোটি টাকা বাবুসোনা খেয়ে নিয়েছে। এখান থেকে 200 মিটার দূরে বাবুসোনা একাই হজম করেছেন 1000 কোটি টাকা। আপনারা জানেন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এজেন্সিকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। তারা তদন্ত করছিলেন। তাদের সেই তদন্তকে বাধাপ্রাপ্ত করার জন্য আদালতে গেছেন, যেতেই পারেন। আদালত নিয়ে আমার কোনো বক্তব্য নেই, বিচার ব্যবস্থা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। যারা বলে 1 টাকা খেয়েছি প্রমাণ করলে ফাঁসির দড়ি গলায় নেব, তারা উচ্চ আদালতে গিয়ে তদন্তে বাধা সৃষ্টি করার কাজটা বারে বারে করেন। ফেস করেন না কেন? তদন্ত কেন চ্যালেঞ্জ দিতে পারেন না? সেই তারিখ আজকে ছিল, সেই তারিখ আপনারা দেখেছেন। আমি বিচার ব্যবস্থার পদ্ধতি, তার সিস্টেম নিয়ে কোনো মন্তব্য করতে চাই না, কারণ বিচার ব্যবস্থা পশ্চিমবাংলার নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে পোস্টপল ভায়োলেন্স থেকে শুরু করে আজকের যে এই সভা, বিচার ব্যবস্থা আছে বলেই, গণতন্ত্রের সবচেয়ে বড় স্তম্ভ জুডিশিয়ারি আছে বলে আজকে এখানে দাঁড়িয়ে আমি সুকান্ত মজুমদাররা বক্তব্য রাখার সুযোগ পেয়েছি। সেই বিচার ব্যবস্থার উপরে চরম আস্থা আমাদের আছে। আপনারা দেখেছেন আজকের গুরুত্বপূর্ণ তারিখ, সেই তারিখটা হয়তো সিস্টেম অনুযায়ী, হয়তো অন্য কোনো কারণ থাকতে পারে, 13ই জানুয়ারি করা হয়েছে। তো আপনি লিখে রাখুন, আমি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা। আমি গিমিকে পছন্দ করি না। আমি সকালবেলা মর্নিং ওয়াক করতে গিয়েই মিডিয়াতে স্টেটমেন্ট করি না। আমি যা বলি ভেবে বলি। সিপিএম এর সূর্য যখন মধ্য গগনে, আমি লক্ষণ সেটকে হারিয়েছি। তৃণমূলের সূর্য যখন মধ্য গগনে, আমি মমতা ব্যানার্জিকে হারিয়েছি। আপনারা জানেন, আপনারা শুনে রাখুন, পশ্চিমবাংলার বড় ডাকাত ধেড়ে ইন্দুর জেলের ভিতরে যাবেই যাবেই যাবে।
হাজরার সভামঞ্চ থেকে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা হাতে হাত ধরে বার্তা দিলেন দলের কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে। দক্ষিণ কলকাতার হাজরা, যা বরাবরই তৃণমূলের দুর্গ হিসেবে পরিচিত, সেখানে বিজেপির এই দলীয় সভা কর্মীদের মনোবল আরও চাঙ্গা করবে বলেই মত রাজনৈতিক মহলের। এদিন সভামঞ্চে শুরু থেকেই ঝাঁঝালো বক্তব্য রাখলেন শুভেন্দু অধিকারী। নিজের ডিসেম্বরের 3টি তারিখের ব্যাখ্যাও দিলেন বিধানসভার বিরোধী দলনেতা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।